গোটা দুদিন পর তোমাদের সাথে দেখা হলো। আজকে হচ্ছে মানডে, সকাল থেকেই কাজের প্রচণ্ড তাড়া, কারণ আজকে মাকে নিয়ে একটু বেরোবো ডক্টরের কাছে। তাড়াতাড়ি করে একটু রান্না করে নিচ্ছি, নিয়ে তারপরে রেডি হয়ে স্নান টান করে বেরোবো। সেরকম কিছুই না, একটু ডাল আলু ভাজা করেছি আর মাছ ভাজা করেছি, ইলিশ মাছের ঝাল করেছি, ভাত হয়ে গেছে। এখানে একটুখানি পোস্ত আলু ভাজা আর বড়ি ভাজা আর ডাল করেছি। তাড়াতাড়ি করে এখানে একটু রেডি হয়ে নিয়ে তারপরে বেরোবো মাকে নিয়ে। যাই হোক, দেখো মাকে নিয়ে পৌঁছে গেছি। আর ওদিক থেকে স্যার এসে নিয়ে যাবে হচ্ছে, মেয়েকে নিয়ে নেবে হচ্ছে স্কুল থেকে। তারপর মাকে যাবার সময় গেছিলাম ক্যাবে করে, ফেরার সময় আর ক্যাবে করে ফিরিনি, ফেরার সময় মেট্রো করে ফিরেছিলাম, কারণ মা মেট্রো খুব একটা বেশি চাপে না, একটু ভয় পায় বলে। যাই হোক, ফিরে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে সন্ধেবেলা একটু ওর সাথে টাইম স্পেন্ড করছিলাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে। তারপরে হচ্ছে একটুখানি চা খাবো বলে একটুখানি চা বসিয়েছিলাম আমার জন্য। আর ওকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, ও বললো ওই কেক খাবে, তো সেটাই খেয়েছিল। আমি একটুখানি চা খেলাম কিছুক্ষণ পরে। মানে এত মাথাটায় লাগছিল, মানে কোথাও একটু ঘোরাঘুরি হলে একটু কষ্টই হয়। যাই হোক, আর আমারও একটু খিদে পাচ্ছিলো বলে আমি ওই ব্রাউনিটা ছিল সেদিন থেকে পড়ে, সেজন্য এটা আমাকেই শেষ করতে হবে আর কি, একটু করে সেটা শেষ করলাম। করে মেয়েকে একটুখানি পড়তে বসিয়েছিলাম। এই যে পড়াশোনা কম, আমার সাথে ঝগড়াঝাটি বেশি, মারামারি বেশি, আর গল্প আড্ডা বেশি হয়। এইসব করে নিয়ে বললাম চলো 9টা বেজে গেছে, খেতে দিই বলে সেদিনকে খেলো রুটি বাটার আর ডিম পোচ। 2টো ডিমই ও খায়নি, ও একটা ডিম খেয়েছিল, আর একটা ডিম পোচটা ওই যে ঘেঁটে গেছে বলে সে আর খাবে না, ওটা আমার জন্য ছিল। আর আমার আগের দিনের একটু মাটন ছিল, আমি মাটন দিয়ে রুটি খেলাম খুব ভালোভাবেই, পছন্দের খাবার যেহেতু। এইভাবে কেটে গেল দুম করে সোমবারটা। মঙ্গলবার সকাল থেকে স্কুলে গেছিলাম মেয়েকে নিয়ে, তারপরে ফিরেছি। সকাল থেকে একটু আপসেট ছিলাম। যাই হোক, বেলাতে একটু রেডি হয়ে, বিকালবেলা 4টে বাজে এখন, রেডি হয়ে আমরা মা মেয়ে যাচ্ছি আমার ছোটো মাসির বাড়ি। অ্যাকচুয়ালি দুর্গাপূজায় আমার তেমন কাউকেই কিছু দেওয়ার থাকে না, মাসির মেয়েটাকেই একটুখানি, নাতনিকে আর কি, ছোটো বোনের মেয়েটাকে একটু দিই, তো সেই জন্য ওকে নিয়ে গেছিলাম। আর এই যে কানের দুলটা দেখালাম, এটা হাতিবাগান থেকে কিনেছিলাম, তানিয়া পছন্দ করে দিয়েছিল। মাসির বাড়ির সবথেকে ভালো জায়গা হচ্ছে এই ছোটো বারান্দাটা, যেটা আমার খুব ভালো লাগে। তো ওখানে গিয়ে বসে আমরা একটুখানি আড্ডা মারছিলাম, পৌঁছেও গেছি। দেখো ম্যাগি খাচ্ছে আমার মেয়ে স্ক্র্যাম্বলড এগ দিয়ে, তাতেও লজ্জায় লুকিয়ে পড়েছে কি না আমি ক্যামেরাটা অন করেছি। আর আমার যেহেতু মঙ্গলবার নিরামিষ, সেই জন্য হচ্ছে আমার জন্য এসেছিলো দই বড়া, আহা কি ফেভারিট, আর হচ্ছে বাটারস্কচ সন্দেশ, দুটোই আমার খুব পছন্দের। আর দই বড়াটা এখনও আমার যেন দেখে জিভে জল আসছে। ফেরার সময় প্রচণ্ড স্ট্রেস গেল, প্রচুর রাস্তা জ্যাম পেয়েছিলাম। তারপর যাই হোক, সিলেবাসটা একটু বাইরে থেকে ফাঁকা দেখে ঢুকেছিলাম, ঢুকে মেয়ের জন্য আর আমার জন্য 2টো জুতো কেনা হলো। জুতো কিনে নিয়ে তারপরে রাতের ডিনারটাও কিনে নিয়ে ফিরেছিলাম। আমি আর পারছিলাম না, কিছু রান্না করাও ছিল না সকালে, সেজন্য এগ চিকেন চাউমিন কিনে নিয়ে এসেছিলাম। ও তো দেখে বলছে যে আমি বাবার থেকেই খাবো বলে ও আর ওর বাবা এটাই খেলো। আমি আর এই চাউমিন খাইনি, কারণ এমনিই মঙ্গলবার আমি খাই না। আর তাছাড়া আমার সত্যি কথা বলতে ওই দই বড়া খেয়ে পুরো পেট ভরেছিল, আমার কিচ্ছু খাবার মতো জায়গাও ছিল না পেটে। এখন দেখো বেজে গেছে 9:45। বললো খুব গরম হচ্ছে, ওই জন্য বাইরের ঘরে না খেতে বসে একটুখানি এসিটা চালিয়ে ঘরেই বসে খাচ্ছিলাম আমরা। আমি জাস্ট এই মিষ্টি দুটো মাসির বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম, তখন আর খেতে পারিনি, এখন খেলাম। কি যে অপূর্ব খেতে ছিল, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। দেখো পরের দিন সকালে, আজকে মহালয়ের দিন সকালবেলা পুজো দেবে বলে মেয়ে ফুলমালা নিয়ে চলে এসছে। চলো বাকি দিনটা তোমাদের সাথে